ভাইরে, দিন শেষে সবাই পল্টি মারে। দালাল আল যখন এমপি হওয়ার জন্য নির্বাচন প্রচারণা করলো, তখন তার সহকর্মীরা সবাই তার জন্য মিছিল করলো, ভোট চাইল। সেখানে তখন সোহান, রুবেল সহ অনেকেই ছিল। কিন্তু এখন সরকার পতনের পর নুরুল হাসান সোহান বলতেছে, যদি কোনো ক্রিকেটার রাজনীতিতে আসতে চান তাহলে তার আগে অবসর নেওয়া উচিত। এই কথা বাংলার ধনী খ্যাত উইকেট কিপার ব্যাটার সোহান কি দালাল আল হাসানকে নির্বাচন করার আগে বলতে পারলো না? এটা যদি তখন বলতো আর তাকে বোঝাতো এই বিষয়ে, তাহলে তো আর আজকে এই দিনটা দেখতে হতো না। ক্ষমতা হারানোর বেদনা যে কতটুকু সেটা হয়তো আপার সাথে টোকাই আল হাসান ভালো করেই টের পাচ্ছে। কেননা একসময় যারা পাশে ছিল আজ ক্ষমতা নাই বলে তারা খোঁচা মারতেছে। তাছাড়া বাংলার ধনী বিসিবিতে দুর্নীতি হওয়া নিয়ে মুখ খুলেছে। শুধু সে না, এর আগে মুখ খুলেছে আমাদের সেরা ক্রিকেটার ইমরুল ব্রো, সাথে সাড়া দিয়েছে রুবেল হোসেন। যদিও রুবেল হোসেনকে অনেকে তেলবাজ হিসেবে চিনে, কারণ সে বেশিরভাগ সময় টোকাই আল হাসানকে তেল মেরে থাকেন। নির্বাচন প্রচারণার সময় তিনিও সাকিবের পাশে ছিলেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, কিন্তু এখন উল্টা কথা বলা শুরু করেছেন। তবে সবাই এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, এটাই ভালো বিষয়, এটাই স্বাধীনতা। এভাবেই চলতে থাকলে ভাঙতে থাকবে অন্যায় অপরাধ। বিসিবির দুর্নীতি নিয়ে বাংলার ধনী নুরুল হাসান সোহান বলেছে, অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, তবে এখানে এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটাকে নিয়ে বিজনেস করবে। এই জিনিসটা যেন আর কোনোদিন না হয় এই দেশে, সেই দিকে খেয়াল রাখা উচিত। তাছাড়া তিনি আরো বলেন, বিসিবি থেকে জার্সি বানানোর জন্য ফার্স্ট ক্লাস ডিভিশনের জন্য বরাদ্দ থাকে মনে হয় 3 লাখ টাকা। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম সেখানে, সেহেতু আমি দেখেছি আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 টাকা দিয়ে, যা পড়ার মতো ছিল না। বাকি টাকা তাহলে কোথায় গেল? পরে আমরা নিজেরা টাকা খরচ করে জার্সি বানিয়ে নিয়েছি। বিসিবির দায়িত্বে এমন কারো আসা উচিত যাদের এর আগে কোনো বিতর্ক নাই। প্রথম দিকে তিনি দালাল আল হাসানের পাশে থেকে নির্বাচনী সহযোগিতা করলেও এখনকার কথাগুলো ভালো বলেছে, যা ছাত্র জনতা সবার মনে সাহস এনে দিয়েছে। এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে তো সমন্বয়ক আসিফ মাহমুদ, আশা করা যায় ভালো কিছুই হবে। আরেকদিকে ঘেউ ঘেউ লিগের কিছু পাবলিক নিজেকে রক্ষা করার জন্য নিজের প্রোফাইল থেকে শোকের ছবি সরিয়ে লাল প্রোফাইলে স্বাধীন লিখে প্রোফাইল চেঞ্জ করতেছে। আবার কেউ কেউ নিজের প্রোফাইল থেকে ওয়ার্কস অ্যাট ঘেউ ঘেউ লিগের সৈনিক লিখাটাও ডিলিট করে দিয়েছে। এমনটা না করলে তো এখন মানুষ তাদের পেছন লাল করে দিবে, তাই বার খাওয়ার ভয়ে পোল্টি মারা শুরু করছে। মানুষ মূলত পোল্টিবাজ। শুধু মানুষ না, অনেক ফেসবুক পেজও পোল্টি মারা শুরু করেছে। কয়দিন আগে যেসব ছাত্রলীগের নামে পেজ ছিল, আজ সেই পেজগুলো হয়ে যাচ্ছে আম বাজারের পেজ। নিজেকে বাঁচাতে যেখানে পেজ পোল্টি মারা শুরু করছে, সেখানে তুমি মানুষ। কোক সিঙ্গাড়ার আশায় কত কামলা খাটছো, এখন কি আর সেই কামলামির দাম পাচ্ছ? আসলে রাজনীতিটা যদি বিজনেস খাতে পরিণত না হয় আর সেখানে আসলেই টাকা পাওয়া যাবে, এই ধারণা দেশ থেকে একেবারে ভেঙে দেওয়া যায়, তাহলেই আর কেউ রাজনীতি করতে আগ্রহ দেখাবে না। যাদের মধ্যে শুধু দেশপ্রেম আছে তারাই এগিয়ে আসবে দেশ চালাতে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমরা নতুন একটা বাংলাদেশ চাই, যেখানে সবাই মুখ খুলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে, মুখ আটকানোর কেউ থাকবে না। আপনারা এখন থেকেই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকুন, আর কখনো যেন না থামতে হয়।